নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। শরীরটা কিছু অসুস্থ থাকার কারণে গলার ভয়েসটা ভীষণই খারাপ, তাও ভয়েস দেওয়ার চেষ্টা। আজকে আমি আপনাদের সাথে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে মাত্র 1 কাপ বেসন দিয়ে এত সুন্দর সফট নরম একটা লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তো এখানে দেখে নিন, আমি এখানে 1 কাপ বেসন ইউজ করেছি। তোমরা পরিমাণটা বাড়াতেও পারো, বাট এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দেখাচ্ছি। দেখে নাও, এখানে কিন্তু বেসনে জলটা বেশি দিলে চলবে না, থিকনেসটা একদম পারফেক্ট রাখতে হবে, না বেশি গলা না বেশি মোটা। আমি এখানে দেখিয়ে দিয়েছি, আপনি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। একবার থিকনেসটা দেখো কতটা সুন্দর লাগছে। তোমরাও কিন্তু থিকনেসটা এইরকম রাখার চেষ্টা করবে। বেসনটাকে যত বেশি ফেটাবে তত কিন্তু খেতে আরও সুন্দর লাগবে লাড্ডুগুলো। তো এখানে দেখে নাও, আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর একবারও থিকনেসটা কত সুন্দর এসেছে, আর একটাও লাম্পস নেই ভেতরে। আমি এটা কিন্তু সর্ষের তেলে করিনি, এটা আমি রিফাইন তেলে করেছি। তো এখানে তোমরা যেমনি ইচ্ছা আকৃতির দিতে পারো বড়া, কারণ কোনো আকৃতির সাথে যায় আসে না লাড্ডুর। এখানে তোমরা যেমনি ইচ্ছা আকৃতির করতে পারো। যেই বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এবার এই সব বড়াগুলোকে আমাদেরকে ভালো করে মিক্সি করে নিতে হবে। তো দেখে নাও কত সুন্দর লাগছে, আর 1 কাপ বেসন দিয়ে কতটা পরিমাণ হয়েছে। এখানে কিন্তু আমার লাড্ডুগুলো 5-6টার বেশি হয়েছিল, তাও আমি এখানে বড় বড় সাইজের করেছিলাম। তো এখানে আমরা চিনির সিরা বানিয়ে নেব। এখানে আমি কিছু পরিমাণ চিনি দিয়েছি, চিনিটাকে ভালো করে ফোটানোর পর 2টো এলাচ ব্যবহার করেছি। আর এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এখানে আমি একদম অর্গানিক হলুদ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু ফুড কালারও দিতে পারো, অরেঞ্জ, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমি এই জন্য এখানে হলুদ দিয়ে দিয়েছি। তো চিনিটা যখন একদম গলে গেছে আর চিনির সিরাপটা যখন একটু চটচটে হয়ে এসেছে, আমি এখানে কিন্তু লাড্ডুর গুঁড়ো মিক্সারটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখানে আমি ভালো করে নাড়ব। দেখবে জলটা আপনি আপনি শুষে নিয়েছে। আর এখানে নাবানোর আগে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি। এখানে কিন্তু ঘিটা ব্যবহার করা একদম কম্পালসারি। তোমাদের এখানে ঘিটা কিন্তু ব্যবহার করতেই হবে, না হলে লাড্ডু ভালো হবে না। আমি এখানে একটু মাখা সন্দেশও ব্যবহার করেছি, এটা টোটালি অপশনাল, আমি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। লাড্ডুটার মিক্সচারটা আপনাদেরকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটুখানি ঠান্ডা করে নেবার পর দেখবেন হাতে করে আকৃতি দিতে হবে। লাড্ডু অবভিয়াসলি গোলই হয়, তো
তো সবাই গোল করতে পারো, আর যদিও না পারো প্রসেসটা দেখে নাও। আমি হাতের মধ্যে ভালো করে নিয়ে দেখিয়ে দিয়েছি ভিডিওটা ভালো করে দেখলে তোমরাও শিখে যাবে। আমি ঠিক কেমনভাবে করেছি তোমরাও কিন্তু এরকমভাবেই করো। যথেষ্ট সহজ পদ্ধতি, করলেও খুব ভালো হবে। এই রকম পদ্ধতিতে যদি তোমরা লাড্ডু বানাও, খেতে অসাধারণ হয়েছিল। আর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। ড্রাই ফ্রুটসটা ভেতরে দিইনি, কারণ আকৃতিটা দিতে অসুবিধা হয়, তাই আমি ওপর দিয়ে দিয়েছি। দেখো কতটা বেশ ময়েশ্চার লাগছে গাটা, অয়েলি ঘিটা এই জন্যই দেওয়া। ঘিটা দিলে কিন্তু গাটা বেশ চকচক করে। আর দেখো কত সুন্দর লাগছে, আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে। তো তোমরা প্লিজ ঘরে এই সেম পদ্ধতি ইউজ করে বানাও, আর আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে। দেখো কতটা নরম হয়েছে লাড্ডুটা, আর খেতেও বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল লাড্ডুটা। সকলেই বলেছিল খুব সুন্দর, আর দেখতেও দেখতে পাচ্ছ দারুণ লাগছে। এরকমভাবে করে দিলে বাচ্চারাও খাবে। বাইরের লাড্ডু আনহেলদি, ঘরে যদি এই রকমভাবে বানানো হয় এর স্বাদ বেড়ে যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।